রেডি 1 2 3। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আমার এই শরীরের কন্ডিশন নিয়ে ক্যামেরার সামনে আসার কিছু কারণ আর কিছু জিনিস আজকে আপনাদের সামনে ক্লিয়ার করব। তো চলেন শুরু করি। বিষয়টা হলো, ইতিমধ্যে আপনারা কিন্তু জানতে পারছেন যে আমরা একটা বাইক অ্যাক্সিডেন্ট করছি, আমার ফ্রেন্ড অপূর্ব আর আমি। অ্যাক্সিডেন্ট করার পরে আমাদের সুস্থতা কামনা করে আমাদের পেজে একটা পোস্ট দেয়। ও আলহামদুলিল্লাহ, আমার কেরিয়ার লাইফে 3 বছরের ব্যবসায়িক লাইফে কাপড়ের বিজনেস করে এত মানুষের ভালোবাসা পাইছি, আর এত মানুষ আমাদের জন্য দোয়া আর সাপোর্ট করছে। তো এত শেয়ার হয়েছে, আমি নিজেও কল্পনা করতে পারি না যে এত পরিমাণে শেয়ার হবে। তো তাছাড়া কিছু কিছু মানুষ আছে এমন টাইপের কিছু কথাবার্তা বলছে যা খুবই দুঃখজনক, নিজের কাছে খুব খারাপ লাগছে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আপনার সঙ্গে কথাবার্তা বলবো। আমাদের অ্যাক্সিডেন্টের পোস্টটা কিন্তু অনেক বিজনেসম্যানরা তাদের বিজনেস আইডিতে শেয়ার করছে। শেয়ার করার পরে অনেক ভাই ও বোনেরা আছে, তারা ওখানে গিয়ে কমেন্ট করছে যে হাইপার টাচ আমাদের 1000 টাকা, কারোর 500, কারোর 2000, 3000, 4000, এমন আমার কানে খবর আসছে কারোর 40,000, কারোর 25,000 টাকা পর্যন্ত স্ক্যাম করছে বা মেরে দিছে। বাট অনেকেও বলছে যে তারা মরে গেলেও আমরা খুশি হতাম, যা করছে আল্লাহ খুব ভালোর জন্য করছে, এদের উচিত শিক্ষা হয়েছে। আমরা অনেক কিছু দেখছি, দেখার পরে আমাদের নিজের কাছে খুব খারাপ লাগছে। তো আমার কথা হলো, আমাদের ফেসবুক পেজে বর্তমান ফলোয়ার্স হলো 2,43,000 ফলোয়ার্স, হিউজ একটা কাস্টমার বেস। আর আমাদের কিন্তু পেজের ভিতরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের ইনস্টাগ্রামের লিংক সবকিছু দেওয়া আছে। ফেসবুকের সার্চ লিস্টে যদি আপনি হাইপার টাচ লিখে সার্চ দেন, তাহলে মিনিমাম 20 থেকে 25টা ফেক পেজ আপনি পাবেন, যাদের ফলোয়ার্স 30,000, 64,000, 70,000, 25,000, এরকম হিউজ ফেক পেজ আছে। আমাদের কিন্তু শুরু থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা, একটা হচ্ছে 01625220798, আর একটা হচ্ছে 01962182644। আর আমাদের যে পোস্টগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে করি, এই পোস্টগুলো ফেক পেজরা তারা ডাউনলোড করে তাদের পেজে পোস্ট করে, সাথে সাথে তারা ফেসবুক মার্কেটিং আর বুস্টিং করে, যেগুলো আপনাদের সামনে যায়। তখন আপনারা মনে করেন যে এটা হাইপার টাচের হয়তো অফিসিয়াল পেজ, তখন আপনারা অর্ডার নাওতে ক্লিক করেন, সাথে সাথে কিন্তু তাদের ফেক হোয়াটসঅ্যাপ গুলোতে নিয়ে যায়। যখন আপনাদেরকে ওরা বুঝায় আপনাদের কাছে অর্ডারটা নেয়, আপনারা যখন টাকাটা অ্যাডভান্স করেন, তখন কিন্তু আপনারা স্ক্যামের শিকার হন। তখন তারা যদি পারে, তারা কিন্তু প্রায় আমি যা দেখছি, কারো কাছ থেকে 2বার 3বার 4বার 5বার পর্যন্ত টাকা নিয়েছে। তারা ধাপে ধাপে আপনাদেরকে বুঝিয়ে তাদের ট্রানজেকশন আটকে গেছে, তাদের ওটিপি দিতে হবে, তাদের অনেক ধরনের কথা বলে আপনাদের কাছে বারবার টাকা অ্যামাউন্ট নেয় আর দাবি করে। আপনারা যখন টাকাটা তাদেরকে দেন, তখন মনে করেন যে হাইপার টাচ আপনাদের টাকাটা নিছে, বা যখন আপনারা প্রোডাক্টটা হাতে না পান, তো তখন মনে করেন যে হাইপার টাচ আপনাদের টাকাটা মেরে দিছে, হাইপার টাচ আপনাদের এতগুলো প্রোডাক্ট দেয়নি। আর প্রথমত হচ্ছে, আমরা কিন্তু টোটালি ফেসবুক মার্কেটিং করি না, যেটাকে বলে বুস্টিং কিন্তু আমরা করি না। আমরা কিন্তু আমাদের পেজে যত ছবি রিয়েক্ট দেখতে পান বা আমাদের সবগুলো যা পোস্ট দেখতে পান, এত রিচ, সবগুলো কিন্তু আমাদের অর্গানিক রিচ, আমাদের কোনো সোশ্যাল মিডিয়াতে বুস্টিং করতে হয় না। আর আপনারা যারা ফেসবুক বুস্টিং করা যে হাইপার টাচের পেজগুলোতে অর্ডার করেন, এগুলো টোটালি কিন্তু ফেক পেজে কিন্তু আপনারা প্রতারণার শিকার হন। আমরা অলরেডি কিন্তু থানায় একটা জিডি করছি। জিডি করার পরে যখন থানা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিতে পারতেছিল না, বিকজ তারা এত পরিমাণের ফেক পেজ খুলতেছিল, একটা নষ্ট করার পর তারা আরেকটা খুলতেছিল, একটা নষ্ট করার আরেকটা খুলতেছিল, তো তাদের কাছে কোনো ব্যবস্থা ছিল না। তারপর আমরা এটা হ্যান্ডওভার করি বাংলাদেশ ব্যাটালিয়নের কাছে। ব্যাটালিয়নের সাইবার সিকিউরিটি তারা এটা তারা নেওয়ার পরে তারা এটা চেক করছে। চেক করার পরে তারা যেটা জানায় আমাদেরকে, টোটালি সবকিছু তাদের ভুয়া আইডেন্টি কার্ড, ভুয়া সবকিছু, বিকাশ নাম্বার সবকিছু ভুয়া, এবং শুধু তাদের কাছে অ্যাক্সেসটা আছে, অ্যাক্সেসের মাধ্যমে থেকে তারা শুধু এই কাজগুলো করতেছে। এই ফেক পেজগুলো যখন কাস্টমার কাছ থেকে টাকা স্ক্যাম করতেছিল, যার কারণে কিন্তু আমাদের সেলের উপরে একটা বড় একটা ইমপ্যাক্ট ক্রিয়েট হয়, আর আমাদের একটা খুব খারাপ ডাউনফল আসে, কারণ আমরা আমাদের একটা হিউজ কাস্টমার বেস হারাইছি তাদের জন্য। আর আমরা যদি আপনাদের টাকা স্ক্যামই করতাম, তাহলে কিন্তু আমরা আমাদের সারা বাংলাদেশে 3টা কিন্তু আমাদের শোরুম আছে। আমাদের আউটলেট একটা হলো নারায়ণগঞ্জ, একটা ময়মনসিংহ, আর একটা হলো জামালপুর। আর আমি যে অ্যাক্সিডেন্টটা করি, ঈদের 2 দিন আগে আমি জামালপুর শোরুমে যাওয়ার সময়, যখন আমরা সেল করার জন্য জামালপুর শোরুমে যাচ্ছিলাম, তখন কিন্তু আমি অ্যাক্সিডেন্টটা করি। যদি আমি আপনাদের টাকাটা যদি প্রতারণাই করতাম, তাহলে কিন্তু আমরা সারা বাংলাদেশে এতগুলো জায়গায় আমরা কিন্তু আমাদের শোরুমগুলো দিতাম না। আর আমাদের ভবিষ্যতে আরো চিন্তা আছে, আমরা বাংলাদেশের 64 জেলায় 64টা শোরুম দেবো, যদি আপনাদের ভালোবাসা আর সাপোর্টটা থাকে। আসলে আপনারা এমন দুঃসময়ে আমাদের কমেন্ট বক্সে এমন কিছু কথাবার্তা বলছেন, তাছাড়া আমাদের কিছু যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, তাদের কমেন্ট বক্সে এমন কিছু কথাবার্তা বলছেন, যা দেখে আমার খুবই কষ্ট লাগছে আর দুঃখজনক ছিল। বিকজ আল্লাহর হাতে সবকিছু থাকে, কখন কার হাতে কি নসিব আছে, বা আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখবে নাকি আমরা থাকবো কি থাকবো না, সবকিছু আল্লাহর হাতে, সবকিছু রিজিকের মালিক আল্লাহ। তো আমাদের এই দুঃসময়ে আপনারা যারা আমাদের খারাপ চেয়েছেন, চাওয়ার উপরে কিন্তু আপনারা দয়া করে ভাবেননি, আমাদেরকে বলছেন যাতে আমাদের মৃত্যু পর্যন্ত হয়। তো আমি এইসব বিষয় নিয়ে তেমন একটা কোনো মাইন্ড করি নাই।
তো আজকে এই ভিডিওটা আমি এখন শেষ করে দেবো। তো আপনারা যারা স্ক্যামের শিকার হয়েছেন তো সবাই প্লিজ একটু দেখবেন যে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল কিনা আর আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটা ছিল কিনা। আর আমরা আমাদের দিক থেকে যথেষ্ট পরিমাণ ট্রাই করছি যে তাদের কিভাবে দমানো যায়। ইনশাআল্লাহ খুব সুন আমাদের ফেসবুক পেজটা ভেরিফাইড হয়ে যাবে। আর তাছাড়া আমরা হাইকোর্টে একটা গিয়ে এটার জন্য একটা মামলা করবো সাইবার সিকিউরিটির কাছে। তো দেখা যাক আল্লাহ আমাদের নসিবে কি রাখছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।